বিভিন্ন রোগব্যাধির মাধ্যমে মুমিনদের পাপ মোচন হয়। তাই জ্বর বা অন্য কোনো রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ না করে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ একদিন উম্মে সাঈদ কিংবা উম্মুল মুসাইজিব এর কাছে গিয়ে বলেন, তোমার কি হয়েছে হে উম্মে সাঈব অথবা উম্মুল মুসাইজিব? কাঁপছ কেন? তিনি বলেন, ভীষণ জ্বর, এতে আল্লাহ বরকত না দিন। তখন তিনি বলেন, তুমি জ্বরকে গালি দিও না। জ্বর আদম সন্তানের গুনাহগুলো বিদূরিত করে দেয়, যেভাবে কামারের ফাপড় লোহার মরিচা দূর করে দেয়। মুসলিম। জ্বরের সময় শরীর অতিরিক্ত তাপমাত্রা সৃষ্টি করে, যা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। পানি দিয়ে শরীর ঠান্ডা করলে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে। আধুনিক চিকিৎসা পদ্ধতিতেও জ্বর নিয়ন্ত্রণে পানি ব্যবহারের বিকল্প নেই। ইবনে উমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, জ্বরের প্রচণ্ডতা জাহান্নামের তাপ থেকে, তাই পানি দিয়ে তোমরা তাকে ঠান্ডা করবে। মুসলিম। ওষুধ গ্রহণের পাশাপাশি জ্বর কমানোর জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ জ্বর ও সব ধরনের বেদনার ক্ষেত্রে এই বলতে শিখিয়েছেন, বিসমিল্লাহিল কাবীর, আউযু বিল্লাহিল আজিম, মিন শাররি কুল্লি ইরকিন নারিন ওয়া মিন শাররি হাররিন নার। অর্থ, মহান আল্লাহর নামে শুরু করছি। আমি মহান আল্লাহর কাছে আশ্রয় চাই প্রত্যেক উত্তপ্ত শিরার অনিষ্ট থেকে এবং আগুনের উত্তাপের অনিষ্ট থেকে। তিরমিজি।